হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম, আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকে আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি তোমাদের সামনে। আজকে আমি যখন শিলিগুড়িতে ছিলাম, আমার হাজব্যান্ড আমাকে আনতে যেদিন গিয়েছিল, সেদিন বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম শিলিগুড়ি থেকে গাজলডোবা। তো ওই গাজলডোবার ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুব ছোট্ট একটা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমাদের শিলিগুড়ি থেকে গাজলডোবার দূরত্ব খুব একটা বেশি নয়, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। আর গাজলডোবা শিলিগুড়ি থেকে লাটাগুড়ি যাবার পথেই পড়ে। আর অসাধারণ পরিবেশ, রাস্তাঘাট খুবই সুন্দর। আর দেখতেই পাচ্ছ ছোট ছোট সেই কুড়ে ঘরগুলো নাকি ছোট ছোট দোকান। আর এখন শুরু হয়ে যাচ্ছে একটা ফরেস্টটার নাম আমি ঠিক মনে পড়ছে না, নামটা বলেছিল আমাদের টোটো করে যেই দাদাটা নিয়ে গেছিলো। আর আমরা টোটো করেই গেছিলাম। আর ওই দেখো, ওই যে দূরে একটা হাট বসেছে। এই হাটটা নাকি আমরা যেই বারে গেছিলাম, মোটামুটি সেদিন বুধবার ছিল, ওই বুধবার করে সপ্তাহে একদিন করেই ওখানে হাটটা বসে। আর খুব রিক্সি জায়গা, ওই হাটের ওই দিকটা মানে পেছনটা করে ওখানে অনেক টি গার্ডেন আছে। আর গার্ডেনের পাশ দিয়ে হাতি, অনেক বন্য পশুরা আসে। আর রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা নদী। আর এই নদীতে ফরেস্টের সমস্ত জীব জন্তু, এমনকি হাতি, হরিণ আর বাঘ পর্যন্ত আসে জল খেতে। তো আমাদের কপাল ভালো থাকলে হয়তো দেখা মিলবে। তো এদিক ওদিক দেখার চেষ্টা করছি, কিছুই দেখতে পাচ্ছি না। আর আমরা যে টোটো করে গেছিলাম, সেই টোটোওয়ালা দাদাটা বলছে এখন তো গরমকাল, যখন শীতকালে আসলে নাকি চারিদিকে ফুলের গন্ধে এত ভালো লাগে, খুব ভালো লাগে। আর চারদিকে নাকি এই নদীর চারপাশে ফুলের গাছে খুব সুন্দর ফুল ফুটে থাকে। তো যাই হোক, অপূর্ব লাগছে দৃশ্যটা, পাশ দিয়ে নদী আর তার পাশ দিয়ে আমরা যাচ্ছি টোটো করে। বুঝতেই পারছো কতটা ভালো লাগছে সামন থেকে। ভিডিওটাতে যতটাই না ভালো লাগছে, সামন থেকে এই সুন্দর হাওয়া, এই গরমকালে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হাওয়ায় না অসাধারণ লাগছিল, খুব ভালো লাগছিল। মনটা ভালো ছিল না ঠিকই, কিন্তু এই বিকেলের এই সুন্দর পরিবেশে মন হাজার খারাপ থাকলেও তার মন ভালো হতে বাধ্য। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সইয়া 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 সইয়া। ফাইনালি আমরা চলে এসেছি আজকের গন্তব্যস্থল গাজলডোবার তিস্তা ব্যারেজ। আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি টোটো করে। এখন কিছুটা গিয়ে, ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, কিছুটা গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আমিও আজকে ফার্স্ট টাইম দেখব এই নদীটায় নাকি পাহাড়ের সমস্ত জল এখানে এসে, এই যে দেখতে পাচ্ছ ওখানে আটকে দেয়, তারপর ছাড়ে। তো দেখতেই পাচ্ছ কত বড় নদী আর কত জল চারদিকে। এখনও কিন্তু বর্ষাকাল আসেনি, আমরা যখন গেছিলাম তখনও যে এখনের মতো বৃষ্টি হচ্ছিল না, সেরকমটা নয়। তো এখন তাহলে ভাবতেই পারছো, এখন যেহেতু চারদিকে বৃষ্টি হবে, কত জল, তখনই কত জল ছিল। তো কত জল আর কত ভালো লাগছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চারদিকে বইছে,
খুব ভালো লাগছে। আর ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, আর চারদিকে শুধু জল আর জল। আর জানো তো আরেকটা জিনিস আমরা ব্রিজের ওপর থেকে দেখতে পেরেছি, এক দল হাতি। অনেকটা দূর, এখান থেকে তো যাওয়া যাবে না ওই হাতির সামনে, অনেকটা দূর। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের গা বেয়ে এক দল হাতি জল খেতে এসেছিল। হাতি তো এসেছিল, আবার পাশে বেশ কয়েকটা গন্ডারও ছিল দেখতে পাচ্ছিলাম। আর এই নদীতে অনেকেই জানো তো নৌকো করে চলে, তার বোর্ডিংও হয়, কিন্তু এই দিকটায় নয়। আর একটা রাস্তা আছে ওই ব্রিজের নিচটা দিয়ে, একটা সিঁড়ি আছে ওই দিকটায়। আর ব্রিজের ওই দিকটা যেতে হলে না একটা মার্কেট আছে, তো তিস্তা বাজার বলে। আর ওইদিকে ছোট ছোট শপ আছে অনেক, মানে ফিশ ফ্রাই অনেক কিছু সেল হয়। কিন্তু আমরা যেহেতু ওই দিকটায় যাবো না, যাইনি ওর জন্য, যেহেতু আমাদের ওষুধ চলছে ওর জন্য আমরা ওই দিকটা মাছের বাজারে আর ঢুকবো না। তো যাই হোক, চলো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর ব্রিজের নিচে যে বড় বড় গেটগুলো দেখতে পাচ্ছ, ওই গেটগুলো সবসময় বন্ধ করেই রাখা হয় জলগুলো আটকে রাখার জন্য। তারপর একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমে সবগুলো গেট একসাথে খোলা হয় না, কিছু কিছু গেট খুলে দেওয়া হয় জল যাবার জন্য। দেখতেই পাচ্ছ কত স্পিড জল যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ গেটের ওই পাশ দিয়ে সব নোংরাগুলো আটকে যাচ্ছে। কত যে আবর্জনা, কত প্লাস্টিকের বোতল, কত কিছু আটকে আছে, দেখা যাচ্ছে না। আমি তাও এদিক থেকে দেখেছি, ফোনটা নেবার মতো সাহস পাচ্ছি না, এত স্পিড জলের। এই দেখো এই পাশে গেটটা খুলেছে, আর স্পিড দেখতে পাচ্ছ জলের, প্রচুর স্পিড। এই রকমভাবে পরপর অনেক কটাই গেট আছে। গেটগুলো সবগুলো কিন্তু একসাথে খোলা হয় না, একটা কিংবা দুটো বিকেলের দিকে খুলে দেয় জল যাবার জন্য। আর জলের স্পিড দেখতেই পাচ্ছ, প্রচুর স্পিড। সামন থেকে তো ভীষণ ভয় লাগছে, মনে হচ্ছে এই বুঝি আমার ফোনটা হাত থেকে পড়ে যায়। তিস্তা ব্যারেজের ব্রিজটা দেখেই আমরা আরেকটা নতুন ব্রিজ বানিয়েছে পাশেই, ওই ব্রিজটা দেখতে যাচ্ছি। আর এই ব্রিজটা কিন্তু বেশ সুন্দর, আর ব্রিজটাতে ফটোশ্যুট করার জন্য বেশ সুন্দর একটা জায়গা, অনেকেই দেখছি ফটোশ্যুট করছিল। আর ব্রিজটার পাশাপাশি অনেক নতুন নতুন ছোট ছোট শপও হয়েছে। তো আমরা এখন পাপড়ি চাট খাবো, তো পাপড়ি চাট বানাচ্ছে। তো এই দেখতেই পাচ্ছ আমার ছেলে তো ভীষণ ফুচকা খাওয়ার বায়না করছিল, তারপর আমাদের সাথে পাপড়ি চাট খেলো। তো আমার হাতে চলে এসেছে পাপড়ি চাট। তো চলো খেয়ে নিই এই সুন্দর ব্রিজে দাঁড়িয়ে, আর এত সুন্দর একটা মনোরম পরিবেশে। কি অপূর্বই না লাগছে বলো দেখতে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের।